Bismillahirrahmanirrahim. Welcome all to the online class of Quilbector Secondary School, Gosherhat Shariatpur. This is Muhammad Jahidul Islam, Assistant Teacher English of this school, inviting you all to the online class. Today my class belongs to the students of class 6 to 10, and my topic is assertive to interrogative, and this is the second part of this class. In the first part, we have discussed a rule about this topic. In that rules, we discussed that to change the sentence from with auxiliary verbs into interrogative sentence. Now we will discuss how to change the sentence into interrogative with the main verbs, অর্থাৎ মূল ভাবযুক্ত অ্যাসার্টিভকে আমরা কিভাবে ইন্টারোগেটিভ করব সেই বিষয়ে আমরা আজকে আলোচনা করছি। অবশ্যই তোমরা তোমাদের মনোযোগ ধরে রাখবে এবং এই ক্ষেত্রে তোমাদের টেন্স সম্পর্কে আইডিয়া থাকতে হবে, যেমন মূল ভার্বটি কোন টেন্সে আছে, এটা কি প্রেজেন্ট টেন্সে আছে নাকি পাস্ট টেন্সে আছে, এই বিষয়ে তোমাদের ক্লিয়ারলি ধারণা থাকতে হবে। যদি তুমি মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বা পাস্ট ফর্ম আইডেন্টিফাই করতে ভুল করো, তাহলে তোমার বারবার তুমি ইন্টারোগেটিভ সৃষ্টি করতে গিয়ে তোমার ভুল হবে। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের ক্লাস শুরু করছি। Assertive sentence with main verb বা মূল ভার্ব যুক্ত অথবা অক্সিলারি ভার্ব দিয়ে তুমি চাই বলো, কোনো সমস্যা নেই। মূল ভার্ব যুক্ত অ্যাসার্টিভকে আমরা কিভাবে ইন্টারোগেটিভ করব। দেখো, আমরা একটা এক্সাম্পল দিয়ে বিষয়টি বোঝানোর চেষ্টা করছি। উই শো respect to the freedom fighters. We show respect to the freedom fighters. তো আমরা যেহেতু এর ক্ষেত্রে আমরা অবশ্যই ফলো করব আমাদের সেন্টেন্সটি কোন স্ট্রাকচারে আছে। আমরা দেখতে পাচ্ছি এখানে প্রথমে সাবজেক্ট রয়েছে, এরপরে শো অর্থ দেখানো বা প্রদর্শন করা। সেন্টেন্সের অর্থ এরকম দাঁড়ায়, উই শো রেসপেক্ট, আমরা সম্মান দেখাই, টু দ্য ফ্রিডম ফাইটার্স, মুক্তিযোদ্ধাদের প্রতি। ফ্রিডম ফাইটার্স মানে মুক্তিযোদ্ধা, তো আমরা মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান দেখাই। এই সেন্টেন্সে আমরা দেখতে পাচ্ছি একটি সাবজেক্টের পরে একটি মূল ভার্ব আছে। তো যদি সাবজেক্টের পরে মূল ভার্ব থাকে, তাহলে আমরা এই মূল ভার্বটির ফর্ম অনুযায়ী সেন্টেন্সটিকে ইন্টারোগেটিভ করতে পারি। এজন্য আমাদেরকে যে বিষয়টি লক্ষ্য করতে হবে সেটি হচ্ছে এই মূল ভার্বটি কোন ফর্মে আছে, এটি কি প্রেজেন্ট ফর্মে আছে নাকি পাস্ট ফর্মে আছে, এইটা আমাদের জন্য প্রধান লক্ষণীয় বিষয়। এটিতে যদি আমরা ভুল করি তাহলে আমাদের সেন্টেন্সটি ইন্টারোগেটিভ করলেও ভুল হবে। চলো আমরা দেখি এই সেন্টেন্সটিতে ভার্বটি কোন ফর্মে আছে। আমরা জানি শো এটি ভার্বের প্রেজেন্ট ফর্ম, এর পাস্ট ফর্ম হচ্ছে শোড। প্রদর্শন করা বা দেখানো, এর পাস্ট ফর্ম ও শোড, পাস্ট পার্টিসিপল ফর্ম ও শোড। তাহলে এই জাতীয় সেন্টেন্সকে আমরা যেভাবে ইন্টারোগেটিভ করব সেটার জন্য আমাদেরকে মনে রাখতে হবে, আমাদেরকে শুরুতেই don't, doesn't অথবা didn't এই তিনটি ইউজ করতে হবে। তো আমরা মনে রাখবো doesn't হবে শুধুমাত্র verb 1 এবং সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়। অর্থাৎ এসব ক্ষেত্রে সংক্ষিপ্তভাবে আমরা তোমাদেরকে বোঝানোর জন্য বলছি, যদি দেখো ভার্বের সাথে সেন্টেন্সে ভার্বের সাথে এস বা ইএস জুড়ে দেওয়া আছে, তাহলে তোমরা সেটাকে ডাজেন্ট দিয়ে ইন্টারোগেটিভ করতে পারবে। এবং এর পুঁথিগত বা সঠিক কথা হচ্ছে, যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে এবং সাবজেক্টটি যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে, তাহলে আমরা জানি ভার্বের সাথে এস বা ইএস যুক্ত থাকে। তো সেক্ষেত্রে আমাদের উত্তরকে ইন্টারোগেটিভ করতে গেলে প্রথমে আমাদেরকে ডাজেন্ট ইউজ করতে হবে।
আর ডিডেন্ট হবে শুধুমাত্র যদি ভার্বের পাস্ট ফর্ম হয়। যদি ভার্বের পাস্ট ফর্ম থাকে তাহলে ডিডেন্ট হবে, আর যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে ডাজন্ট হবে, বাকি সব ক্ষেত্রে ডোন্ট হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই সেন্টেন্সে এই ভার্বটি এটি পাস্ট ফর্মও নয় এবং এটি যদিও প্রেজেন্ট ফর্ম কিন্তু এর সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নয়, কারণ আমরা জানি উই ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার। তাহলে তোমরা এখন সহজেই বুঝতে পেরেছো যে আমাদের এটি কোনটি দিয়ে নেগেটিভ করতে হবে। তার মানে আমাদের প্রথমে লিখতে হবে ডোন্ট। ডোন্ট এরপরে যা আছে তাই আমরা লিখে দেব। ডোন্ট উই শো respect to the freedom fighters। শেষে নোট অফ ইন্টারজেকশন ইউজ করতে হবে। তোমাদের আরো একটি বিষয় খেয়াল করতে হবে, আমাদের যখনই প্রথমে ডোন্ট, ডাজন্ট বা ডিডন্ট আমরা ইউজ করব, এরপরে সাবজেক্টের পরে ভার্বটির কিন্তু বেস ফর্ম হবে, অর্থাৎ ভার্বের বেস ফর্ম দিতে হবে। যদি ভার্বের সাথে এস বা ইএস থাকে সেই এস বা ইএসও হবে না, যদি ভার্বের পাস্ট ফর্ম থাকে সেটিও হবে না। তাহলে আমরা বুঝতে পারলাম যে মূল ভাবযুক্ত অ্যাসার্টিভকে কিভাবে ইন্টিগ্রেট করতে হয়। আমরা আরো কিছু एग्जांपल দেওয়ার চেষ্টা করব এই পর্যায়ে, যাতে তোমাদের জন্য বিষয়টি আরো ক্লিয়ার হয়। They fought bravely to defend our independence. They fought bravely to defend our independence. এখানে দেখো মূল ভার্ব কোনটি? সাবজেক্ট দে, মূল ভার্ব হচ্ছে ফট। আমরা জানি ফট একটি পাস্ট ফর্ম, এখানে ফট এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে ফাইট। তাহলে ফট পাস্ট ফর্ম দেওয়া হয়েছে, তো আমরা এটাকে যখন ইন্টারোগেটিভ করব সে পর্যায়ে আমাদের যে বিষয়টিকে খেয়াল করতে হবে যে আমরা জানি যদি ভার্বের পাস্ট ফর্ম থাকে তাহলে আমরা লিখেছি কি ডিডেন্ট দিয়ে ইন্টারোগেটিভ করতে হবে। তাহলে আমরা প্রথমে কি লিখব? ডিডেন্ট। এরপরে আমরা কি লিখব? সাবজেক্ট। এরপরে আমাদেরকে মূল ভার্বের বেস ফর্ম দিতে হবে। এই ফর্ম ভার্বটি এখানে বসালে তোমার উত্তরটি ভুল হবে। ডু নট, ডাজ নট বা ডিড নট দেওয়ার পরে সাবজেক্ট হবে, এরপরে ভার্বের বেস ফর্ম দিতে হবে। তাহলে আমরা জানি ফর এর বেস ফর্ম কি ফাইট। এরপরে তা লিখতে হবে bravely to defend our independence. তাহলে এভাবে আমরা অক্সিলারি ভার্বহীন অথবা মূল ভার্বযুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করব। আর যখন দেখব ভার্বের সাথে এস বা ইএস জুড়ে দেওয়া আছে সেক্ষেত্রে আমাদের উত্তরটি হবে ডাজন্ট দিয়ে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এই নোটটি অত্যাধিক গুরুত্বপূর্ণ, কারণ অধিকাংশ ক্ষেত্রেই এই মূল ভাবযুক্ত অ্যাসার্টিভকে ইন্টারোগেটিভ করতে বলা হয় থাকে প্রশ্নে। তো আশা করছি তোমরা এই ব্যবহারটি খুব সুন্দরভাবে বুঝবে, চেষ্টা করবে, বারবার মনে রাখবে যে কখন ডোন্ট হবে, কখন ডাজন্ট হবে, কখন ডিডন্ট হবে। আমরা বলে দিয়েছি ডিডন্ট হবে যদি মাত্র মূল ভার্বটির ফার্স্ট ফর্মে থাকে তাহলে ডিডন্ট হবে, আর যদি মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম হয় এবং সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, অর্থাৎ ভার্বের সাথে যদি এস বা ইএস যুক্ত থাকে তাহলে তোমরা ডাজন্ট ইউজ করবে। এই দুটি অপশন বাদে যে কোনো ক্ষেত্রে যে কোনো মূল ভার্ব থাকলে তোমরা তার জন্য ইন্টারোগেটিভ করার সময় ডোন্ট ইউজ করবে। একইভাবে যদি সেন্টেন্সটি নেগেটিভ হয় কোনো ক্ষেত্রে তোমাকে এখানে নট যুক্ত করতে হবে না। নেগেটিভ হলে নট হবে না, পজিটিভ হলে নট হবে, এটা সব ক্ষেত্রে এই কথাটি বজায় থাকবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। বাসায় আরো বেশি বেশি প্র্যাকটিস করো, তাহলে তোমাদের জন্য আরো বিষয়টা সহজ হবে। ধন্যবাদ সবাইকে।